নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, আইপ্যাক তাড়াও তৃণমূল বাঁচাও, এই স্লোগান তৃণমূল কংগ্রেসের মধ্যে উঠেছে এবং ভয়ঙ্কর গোলমাল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। মূলত টিকিট বিক্রি, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে আইপ্যাক টিকিট বিক্রি করছে, তার পাশাপাশি আইপ্যাক ভুল বোঝাচ্ছে যে এই রাজ্যের যে বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে যে পরিবর্তন ঘটছে, নেতৃত্বের পরিবর্তন ঘটছে, এটা নাকি আইপ্যাক ভুল বোঝাচ্ছে নেতৃত্বকে, যে কারণে এই ধরনের কাজ ঘটছে। ফলে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একটা বিরাট আওয়াজ উঠেছে। এই আওয়াজটা কোত্থেকে উঠেছে? পূর্ব মেদিনীপুর জেলা, বীরভূম জেলা, উত্তর 24 পরগনা জেলা, উত্তর দিনাজপুর জেলা, কলকাতা, হাওড়া, এই সমস্ত জেলা থেকে এই আওয়াজ উঠেছে। মমতা ব্যানার্জির কাছে এই আওয়াজ নিয়ে নেতারা পৌঁছে গেছে যে আইপ্যাক তাড়াও তৃণমূল বাঁচাও, আইপ্যাক তৃণমূল কংগ্রেসকে বিক্রি করে দিচ্ছে। শুধু তাই নয়, আইপ্যাক এই নেতা নির্বাচন করার প্রক্রিয়ায় বিপুল টাকার লেনদেন করছে। এই অভিযোগ শুধু আইপ্যাককে আজকে তৃণমূলের নেতারা করছেন তা নয়, আমরা বহু আগে মদন মিত্রকে দেখেছিলাম, তিনি প্যাক বলেছিলেন আইপ্যাককে, এবং আইপ্যাক এই প্যাক ব্লকের সভাপতি, অঞ্চল সভাপতি, ছাত্র নেতা, যুব নেতা, এই সমস্ত নেতা তিনি করে দেওয়ার জন্য আইপ্যাক নাকি বিপুল টাকা নিয়েছে এবং বিপুল টাকা নেয়। এখনও সেই অভিযোগ উঠছে। হাওড়া জেলাতে যে পরিবর্তন, পূর্ব মেদিনীপুর জেলাতে বিভিন্ন জায়গায় যে পরিবর্তন হচ্ছে, জেলা স্তরে পরিবর্তন ঘটছে, বিভিন্ন ব্লক স্তরে যে পরিবর্তন ঘটছে, তাতে মনে করছে আইপ্যাক বিপুল টাকার বিনিময়ে নেতা নেত্রীদের ভুল বুঝিয়ে তারা এই ধরনের পরিবর্তন আনছে এবং এই পরিবর্তনে তারা এখন থেকেই সিঁদুরে মেঘ দেখছে। পরিবর্তনের ফলে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী আছে সেই প্রার্থী তালিকায় বিপুল রদবদল ঘটিয়ে দেবে। বিপুল লোক ইতিমধ্যে আইপ্যাকের সঙ্গে টাকা দিয়ে তারা রফা করে রেখেছে। প্রার্থী পদ তাদের চাই, তারা তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে সক্রিয় নয়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের সক্রিয় রাজনীতির সঙ্গে তারা নেই, তৃণমূল থেকে অনেকটা দূরে আছে, কিন্তু টিকিট পাওয়ার পরই তারা সক্রিয় হবে বলেছে। ফলে সেই টিকিট পাওয়ার ব্যবস্থা আইপ্যাককে করতে হবে এবং তার জন্য আইপ্যাকের সঙ্গে এখন থেকে একটা বিপুল ডিল হয়ে গেছে। এখনই তৃণমূল কংগ্রেসের সূত্র মারফত আমরা যা জানতে পারছি, তৃণমূল কংগ্রেসের মধ্যেই 108 জন মুসলমান ক্যান্ডিডেট হওয়ার দাবি উঠেছে। এই 108 জনের মধ্যে নতুন পুরনো মেলানো মেশানো থাকবে, পুরনো কিছু বাদ যাবে, নতুন কিছু আসবে, তার সঙ্গে আরও মুসলমান ক্যান্ডিডেট, এবং এই মুসলিম ক্যান্ডিডেট হওয়া নিয়ে একটা প্রতিযোগিতা চলছে। সেখানে মুসলিম যারা ক্যান্ডিডেট হবে তারা কোথাও এইরকম শোনা গেল আইপ্যাককে ইতিমধ্যেই কেউ 5 কোটি, কেউ 10 কোটি, কেউ 15 কোটি অগ্রিম দিয়ে রেখেছে। অর্থাৎ আইপ্যাককে একটা বিপুল টাকা দিয়ে রফা করে রেখেছে। এখনই টিকিট পেতে হবে, পরবর্তীকালে টিকিট পেলে এর পরবর্তীকালে টিকিট পাওয়ার পর তাদের আরও বিপুল টাকা দিতে হবে। অর্থাৎ 5 কোটি যদি অগ্রিম দিয়ে থাকে, টিকিট পাওয়ার পর 15 কোটি, 20 কোটি, কোথাও 50-60 কোটি টাকা পর্যন্ত, যার যত সিট নিরাপদ তার তত বেশি টাকা দিতে হবে। নিরাপদ সিট হলে সিট টাকা বেশি দিতে হবে। এই ধরনের এই রেশিওতে তারা একটা অগ্রিম নিচ্ছে বলে আমরা তৃণমূল কংগ্রেসের সূত্র মারফত, তৃণমূলের মধ্যে একটা ব্যাপক গোলমাল তৈরি হয়েছে। ইতিমধ্যে তৃণমূলের হিন্দু নাম 56 জন হিন্দু ক্যান্ডিডেট, যারা একটু বয়স হয়েছে, যাদের বয়স 60-70 ছুঁই 70 অতিক্রম করেছে, 3 বারের বিধায়ক হয়ে গেছে, এই রকম বিধায়কদের বাদ দেওয়ার জন্য আইপ্যাক তারা তৃণমূল কংগ্রেসের কাছে ইতিমধ্যেই, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে ইতিমধ্যে লিস্ট পাঠিয়ে দিয়েছে যে এদের জনপ্রিয়তা আর নেই। সেই নেতারা বলছে না, এটা মিথ্যে কথা, এসব ফেক ফলস। আসলে এই আইপ্যাক আমাদের কাছ থেকে টাকা পাবে না, নতুন ক্যান্ডিডেট হওয়ার জন্য টাকা দিতে পারবে না, আমরা দেব না। সে কারণে, কারণ দলটা আমরা তৈরি করেছি, তারা বলছে এই দল আমরা তৈরি করেছি, আমরাই ব্লকে ব্লকে তখন সিপিএমের সঙ্গে লড়াই করে আমরাই দল তৈরি করেছি, আজকে এই দলের টিকিট পেতে গেলে আমাদেরকে টাকা দিতে হবে। এই যখন তারা আওয়াজ তুলছে, তখন আইপ্যাক তাদের বিরুদ্ধে সুকৌশলে নেতৃত্বের কাছে একটা মিথ্যে রিপোর্ট দিচ্ছে বলে তারা দাবি করছে, যে তারা বলছে যে এরা জনপ্রিয় নয়, এদের জনপ্রিয়তা হারিয়ে গেছে, ফলে এদেরকে আর দেওয়া যাবে না, ফলে টিকিট দেওয়া যাবে না। এই নিয়ে ব্যাপক ক্ষোভ তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল, তার অনুগামীরা মারাত্মক ক্ষোভ দেখাচ্ছে হুগলি জেলা, বীরভূমে। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি ক্ষোভ জানাচ্ছেন, তারাও ক্ষোভ। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীরা কলকাতাতে রয়েছেন, তারা ক্ষোভ জানাচ্ছেন মদন মিত্র টিকিট পাবেন না, এইরকম পরিস্থিতিও হয়েছে। আমরা টিকিট না পাওয়ার তালিকাটা লম্বা, সেই না পাওয়া যারা পাবে না টিকিট, এখন থেকে খবর পাচ্ছে, তারা ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করার জন্য তারাও প্রস্তুতি নিচ্ছে। যদি তারা টিকিট না পায় তারা বিদ্রোহ ঘোষণা করবে। এদিকে আইপ্যাকেও টিকিট নেওয়ার জন্য তারা অলরেডি অ্যাডভান্স অগ্রিম নিয়ে নিয়েছে বলেই আমরা
খবর পাচ্ছি। ফলে এই যে অগ্রিম আইপ্যাক নিয়েছে, আইপ্যাক ক্যান্ডিডেট করবে, এদিকে যারা পুরনো তারাও বিদ্রোহ ঘোষণা করবে যদি তাদেরকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের এই হঠাৎ করে উঠতি নেতাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে তারাও বিদ্রোহ করবে। তৃণমূল কংগ্রেসের এই নতুন পুরানোর এই লড়াই, এর মধ্যে আইপ্যাকের বিপুল টাকা রোজগার, আইপ্যাক নেতৃত্ব বসিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে, ক্যান্ডিডেট করছে টাকার বিনিময়ে, বিরাট অভিযোগ। এই সমস্ত কিছুকে মমতা ব্যানার্জি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কিভাবে সামাল দেয়, আমাদের সেদিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার। সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস, সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা। আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি। এখানে একটি স্ক্যানার আছে, স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন, দেখতে পাবেন। পিভিসি কার্ডে উপনিষদ, আপনারা এখানে স্ক্যানার আছে, স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন, দেখতে পাবেন। আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন, অন্যদেরকে উপহার দিন। এর মূল্য 120 টাকা করে, এক একটি গীতা, এক একটি উপনিষদ 120 টাকা করে। যারা এটা সংগ্রহ করতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, ঠিকানা, পিনকোড, ফোন নাম্বার এগুলো দিয়ে দিন। দিলে আপনি এই 120 টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন। যদি অফিস থেকে সংগ্রহ করেন 120 টাকা, আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান 120 টাকার সঙ্গে কুরিয়ার চার্জ যুক্ত হবে। আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি। এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্ত্বর যোগাযোগ করুন। আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী 2রা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি। যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ